নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আর সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমার পরিবারের সকল মানুষ অনেক সুস্থ আর ভালো আছি। তো চলো, আজ ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। সকাল বলতে এখন একেবারেই ভোর নয়, কিন্তু ওই সকাল 11টার মতন বাজে। আর আজকে না দুপুরে রান্না করেছিলাম লাল শাক আর দুটো তরকারি। তো আজকে তোমাদের সাথে আমি ওই লাল শাক রান্নাটাই শেয়ার করব, যেটা আমাদের গ্রামে এভাবেই রান্না করে আর আমার মা তো এভাবেই রান্না করতো। এটা খেতে কিন্তু ভালোই টেস্ট হয়। তো চলো, সেই জন্যই আমি এই ভিডিওটার ক্লিপটাই নিয়েছি। তো ওই প্রথমে লাল শাকটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর ওটাকেই পেঁয়াজ লঙ্কা আর রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ভেজেছি। ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে রান্না করেছিলাম নিংড়ে মাছের চচ্চড়ি, আমুদে মাছ ভাজা, লাল শাক আর একটা মাছের ঝোল। তো তারপরে তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর জানোই তো এখন একটু বেশি ঘুম পায়, আমার তো পায়, তোমাদের কার কার পায় আমাকে জানিও। আর জানি না কার কার এরকমভাবে ঘুম পায় বা ক্লান্তি আসে। আমার তো এখন ভীষণই ক্লান্তি আসে দুপুরের দিকে। তবু চেষ্টা করি দুপুরটা যাতে একটুখানি জেগে থাকতে পারি, তাহলে রাত্রের ঘুমটা একটু ভালো হয়। তো তারপরেই রেস্ট নিয়ে বিকালবেলায় উঠে পড়েছি আর উঠেই চলে এসেছি রান্নাঘরে। কারণ সেই দুপুরবেলা যা খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো কোনোটাই আমি মাজিনি। আর আমার না খেয়ে উঠে একদমই কাজ করতে এখন আর ভালো লাগে না। আগে যেটা ভালো লাগতো এখন সেটা ভালো লাগে না, আর আগে যেটা ভালো লাগতো না এখন সেটাই বেশি ভালো লাগছে। এই হয়েছে আমার পরিবর্তন। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর থালা বাসন যে কটা পড়েছে সে কটা তো মেজে ধুয়ে গুছিয়েই রাখবো। আর তাই জন্যই চলে এসেছি। আর ওদিকে মাম্মাম তো ঘরে একা ঘুমোচ্ছে। আর জানো তো, আমি এত কাজ যেটুকুই কাজ করি না কেন ততক্ষণে আমি একবার করে ওকে দেখেই আসি। আর এই যে একবার ওকে একটু কাজ করে দেখে আস্তে আস্তেই আমার সময়টা তাড়াতাড়ি চলে যায়। আর জানো তো, এখন যে শীতকালের বেলা দেখতে দেখতেই চলে যায়, কি করে সময় কাটাই, মানে সময়টা রাখবো হাতে সেটাই বুঝে পাই না। আর এই দেখো, এখন আমার সমস্ত বাসনগুলো মাজাও হয়ে গিয়েছে আর আমি চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। আর জানো তো, মা বাড়িতে থাকলে এগুলো হয়তো আমাকে এতটা কাজ করতে হতো না, ওই দু একটা কাজ করলেই হয়ে যায়। আর মা নাই নিচু হওয়া উঁচু হওয়া এইসব কাজগুলো মাই করে। কিন্তু কি করবো বলো, মা তো বাড়িতে থাকতে পারে না, তাই জন্যই আমাকে করতে হয়। আর সত্যি কথা বলতে ভাগ্য করে আমি একটা শ্বশুরমশাই আর শাশুড়িমা পেয়েছি, সঙ্গে তো বর আছেই। আমার ভাগ্যটা না অনেক ভালো, যেখানে আমার কোনো কষ্টও হয় না। আর যদিও কষ্ট হয়, আমার বাড়ির লোক ভীষণ ভালো, যারা ভাগ করেও নিতে পারে। আর আমি ওদের সাথে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছি, আমার যে কোনো কিছুই হলে আমি ওদেরকে বলতে পারি, সেটা ছোট থেকে বড়। তো চলো, তো আমি তো তোমাদের সাথে আজকে অনেকটা কথাই শেয়ার করে দিলাম। তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে আজীবনকাল আমার পাশে থেকো। আর তোমাদের কাছ থেকে যে এই ভালোবাসাগুলো আমি পাই, এই কারণেই না আমি আরও একটা নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাই, আর করতেও বেশ ভালো লাগে। আর জানো তো, এখন না আমি আগের থেকে অনেকটাই মনে হয় সড়গড় হয়েছি এই কথা বলায়। আগে তো ভীষণ জড়িয়ে যেত, আর একটা ভিডিও তৈরি করতেই আমার রাত কেটে যেত। কিন্তু এখন সেটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে, মানে অনেকটাই পারি। তো তোমরা জানাবে তো আমার ভিডিওর এডিটগুলো বা ভয়েসটা কেমন হয়, আমি কি ঠিকঠাকভাবে ভয়েস দিতে পারি নাকি আগের মতনই হয়। আগে যখন আমি ভয়েস দিতাম তো তখন আমি দেখতাম একটা ভয়েস মোটে নাও আমাকে 7 থেকে 8 বার দিতে হতো, তারপরেই আর কি পারফেক্টটা আসতো। কিন্তু এখন দেখি অনেকটাই কম সময় লাগে। আর আগের থেকে আমার মনে হয় আমি অনেকটা ইমপ্রুভ হয়েছি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উপরটা অনেকটা মোছা হয়ে গিয়েছে। আর এবার আমি ওই ফ্লোরটা মুছে নিলেই হয়ে যাবে। আর জানো তো, মিঠি এখন এই কয়দিন না ওর একটুখানি একটা সমস্যা হচ্ছে, ও রাস্তায় ঘুরতে গেলেই তো ঘুমিয়ে পড়ছে। আর সেই জন্যই না ওকে আজকে আমি আর রাস্তায় বের করতে দেইনি। আমি বললাম থাক, শীতের বেলা বলে হয়তো ঠান্ডা ঠান্ডা পাচ্ছে আর তাই জন্যই রাস্তায় ঘুমাচ্ছে। আর মাকে তো কালকে বলতেই মা বলে আর কি রাস্তায় বের করতে হবে না, রাস্তায় ঘুমানোও ভালো নয়, তাই জন্যই আর কি বের করিনি। এদিকে দেখো, আমার কাজ টাজ হয়ে গেলে আমি তারপরে মিঠিকে তুলে নেব। ও আর জানো তো,
মিঠি এখন আগের থেকে তো একটু বড় হয়েছে, একটু কান্নাকাটিটা বেড়েছে। তো তোমরা আমাকে জানিয়ে তো, যে দিদিরা আমার আগে মা হয়েছো, বাচ্চারা কি এই সময় একটু কান্নাকাটি বা জেদটা বেশি করে? আমার মিঠি কিন্তু এগুলো একটু করছে। ওকে আমি খাইয়েও দিচ্ছি, তারপরেও না ও জেদ করছে। মানে আগে যেটা করতো না, আগে খাওয়ালে ঘুমিয়ে পড়তো, আর ঘুম থেকে উঠে একটুখানি করে তারপর আবার খেয়ে দিয়ে আবার একটু খেলাও করতো। কিন্তু এখন খেলা করছে, বাট ওই যে বললাম যে ও একটু দুষ্টু হয়ে গিয়েছে, ভীষণ কান্না করে, দু এক সময় জেদ করে। ওর কোনো কিন্তু জেদের কারণ নেই, তবুও জেদ করে। আর এদিকে দেখো আমার কাজগুলো হয়ে গিয়েছিল, আর আমি বিকালে মিঠির জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো আর কি এই যে তুলে এনেছি, আর ওগুলো এক এক করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, মাম্মামের এই যে বাকেটটা দেখছো, এটা আমার ছোট কাকা দিয়েছে। আর এটার কারণটা হচ্ছে, ওর যে এত কাঁথা করে দিয়েছিল আমার কাকারাই, মানে আমার ভাই কাঁথা করে দিয়েছে, আর এগুলো সব মেশিনে ওর জন্য কাঁথা করে বাড়ি থেকেই পাঠিয়েছিল। আর সেই জন্যই একেবারে বলছিল এই বাকেটটা রাখো, যাতে বাকেটটা করে মাম্মামের জামাগুলো রাখা যায়। আর জানোই তো তোমরা যে মাম্মাম তো ছোটো দাদাকে কত বেশি ভালোবাসে। বাড়িতে তো গিয়ে দাদার কাছে ছাড়া কারোর কাছেই ছিল না। ওই আমার কাছে শুধু ওই খাওয়ার জন্যই আসতো, তাছাড়া তো আসতোই না। ওই জন্যই আর কি কাকা আর ওকে এত বেশি ভালোবাসে যে এই বাকেটটা ওকে দিতেই হয়েছে। আর ও এটাতেই ওর সমস্ত জিনিসপত্র আমি রাখি, যেগুলো রেগুলার ইউজ করি। তো চলো, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ফুল দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর জানো তো, তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহ দিচ্ছে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তারা তো অবশ্যই করে আমার বন্ধু হয়ে পাশে থাকবে আমি জানি। আর তোমাদের কাছে একটা ভালো সংবাদ দিই, সেটা হচ্ছে আমার না চ্যানেলের উন্নতি হয়েছে। মানে আমার চ্যানেলে আগে যখন দেখতাম একজন থেকে তো শুরু করেছিলাম, আজ আমার চ্যানেলে অনেক মানুষ বেড়ে গেছে, ফ্যামিলি মেম্বার আমরা অনেক হয়ে গিয়েছি। আর তাদেরকে না আমি শত কোটি ভালোবাসা জানাই। আর এর থেকে আর আমি কিছু তাদেরকে বলবো না, থ্যাঙ্কস বলা মানে তাদেরকে ছোট করা হবে। তাই জন্য তাদেরকেই ভালোবাসাই জানাচ্ছি, এই ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই জানো তো। তো এদিকে দেখো আমার গোছানো হয়ে গিয়েছে। আর আজকে না আমি রান্না করব একটা সন্ধ্যাতে একদম আলাদা রকমের। আর এটা আমি ইউটিউবে দেখেছিলাম, জানি না কেমন খেতে হবে, তবু ওটাই রান্না করার জন্য মনটাই স্থির করেছি। দেখি ওইটা যদি পারি তাহলেই রান্না করব। তো তো বাড়িতে সন্ধ্যার আগে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো আমি সব কিছু সেরেও নিয়েছি। আর ওর বাবার দাদার যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো এই যে ভাঁজ করে করে এক এক করে পাট করে রেখে দিচ্ছি। আর জানো তো, বাড়িটা একটু গোছানো থাকলে শরীরটা ভালো লাগে। আর যেহেতু কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আজ ভাবলাম একেবারেই বসে থাকবো না, তাহলে হয়তো আরও শরীর খারাপ হবে। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর তোমাদেরকে বলছিলাম না যে মেনুটা রান্না করব, সেটা হচ্ছে এই যে ফুলকপিটা দিয়েই বাঁধাকপিটা দিয়েই রান্না করব। আর এটা নাকি একদমই খেতে খুব ভালো লাগে, তাই জন্যে। আর এটা না আমি ইউটিউবে দেখেছি, একটা রান্নার চ্যানেলে রান্না করছিল, সেই জন্যই আমি ভাবলাম যে আজকে যেহেতু সবাই রুটি খাবো, তাই এটাই রান্না করি। আর আমি আর মা আর বাবু তো খাবো, তাই অল্প করেই করলে হবে। আর তাই জন্যেই কি হাফ কেটে, আর ওই যে বাঁধাকপিটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। ওটাকে একটু নুন জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হলুদ দিয়ে আর লবণ দিয়ে ওটাকে সিদ্ধ করতে দিয়েছি। একেবারেই ছাড়া ছাড়া করিনি, যেরকমভাবে কেটেছি চৌকো চৌকো করে সেইভাবেই রেখে দিয়েছি। আর এভাবেই সিদ্ধ করে হালকা করে নামিয়ে নেব, কোনো নাড়াচাড়া করব না যাতে পাতাগুলো কষে না যায়। আর এই যে এখানে এটা সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে না এটা সিদ্ধ হতে থাক, আর আমি ওদিকে কিছু জিনিসপত্র রেডি করে নিয়েছি যেটা লাগবে অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো। তো চলো সেগুলোই দেখিয়ে দিই। একটা বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর 2 চামচ মতন ময়দা, আর সঙ্গে কিছুটা বেসন নিয়েছি, আর লবণ, হলুদ, জিরে, যে মশলাগুলো লাগে এই ব্যাটার তৈরি করার জন্য সেগুলোই নিয়েছি। আর এগুলোকে এক এক করে মিশিয়ে ভালো করে একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে, যেটা অনেকটা নরম হবে না। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি একটা ডিমও দিয়েছিলাম সঙ্গে। আর এই যে ব্যাটারটা তোমরা দেখলে বুঝতেই পারবে, একেবারে অনেকটাই নরম না, আবার একেবারে শক্ত না। তো
তো এইগুলোকে এখন আমি অল্প তেলে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভাজবো। এভাবেই চৌকো চৌকো হবে, আর সেটাই আমরা ভেজে তারপরে রান্না করব। আর জানো তো একদম অল্প তেলেই হয়ে যায়, মানে যেটুকু তেল আমি প্রথমেই দিয়েছিলাম সেইটুকু তেলেই কিন্তু আমি পুরো তার মানে বাঁধাকপির যে পকোড়া মতন বানিয়েছিলাম সেগুলো সবটাই ভেজেছি। মানে অল্প তেলেই হালকা হালকা ভাজলেই হবে, শুধু ওই বাইরেটা একটুখানি শক্ত হলে হবে। আর আগে থেকেই তো আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য ওটা বেশি না ভাজলেও হবে। আর যেহেতু ওটা তরকারি করব, তাই ওটা আরও সিদ্ধ হয়ে যাবে ভিতরটা, তাই জন্য হালকা করে ওই অল্প তেলেই একদম ভেজেছি। একদম বেশি তেলে ভাজতে হবে না, বেশি তেলও লাগবে না। আর এদিকে দেখো এটাকে আমি ভেজে নিয়েছি, সমস্তগুলোই আমার ওই হালকা তেলেই ভাজা হয়ে গিয়েছে। আর তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছিলাম তেল। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম জিরে, আর জিরেটা লাল লাল মতন হয়ে গেলে তারপরে পেঁয়াজ রসুন কুচি করে কাটা আর কিছু আদা দিয়ে দিয়েছিলাম, যাতে ওই মশলাটা ভালো করে হালকা কষিয়ে ওতেই একেবারে দিয়ে দিয়েছি আলু, যাতে আলুটা একটু ভাজা হয়ে যায়। আর ভাজা সব কিছুই মানে পেঁয়াজ রসুন আদা আর আলুটাকে একদম বেশি গাঢ় করে ভাজতে হবে না, একটু হালকা ভেজে নিয়েই তারপরে দিয়ে দিয়েছিলাম তৈরি করা মশলা। আর মশলার ভিতর ছিল আদা জিরে আর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা। তো ওগুলো দিয়ে একটুখানি তারপরে জল দিয়েই দিয়েছি, যাতে মশলাটা না পুড়ে যায় আর আলুটাও যাতে হালকা সিদ্ধ হয়ে যায় ওর সাথেই কষিয়ে কষিয়ে। আর দেখো এখন মশলাটা দিয়ে ওতে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছি। আর জানো তো তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে, এটা ঝাল ঝাল করলেও ভালো লাগে, বাট আমি সেদিন বেশি ঝাল ঝাল করিনি, একদমই হালকা ঝাল ঝাল করেছিলাম। যেহেতু বাবুর তো ঝাল খাওয়া নিষেধ, তাই জন্য আমরা লাল লঙ্কা খুবই কম খাই, আর সেই জন্যেই আর কি। আর ওদিকে তরকারিটা আমি ওইভাবেই কষিয়ে জল ঢেলে আর ফুটে গেলেই বন্ধ করে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছি, দিয়ে আর ওটাকে ফুটতে দিয়েছি। আর এখন চলে এসেছি আটা মাখতে তোমাদেরকে তো বলেইছিলাম আজকে রুটি খাবো, আর সেই জন্য এখানে দেখো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। আর এবারে আমি এক এক করে লেচি করে নেব। আর জানো তো রুটি দিয়ে এই তরকারিটা খেতে না বেশ ভালোও লেগেছে, তোমরা একবার খেতেও পারো, দেখতে পারো খেয়ে কেমন লাগে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর তোমরা যদি কেউ করে থাকো এই রান্নাটা আমাকে দেখে, তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও কেমন খেতে লেগেছে। আমাদের তো সবার ভালোই লেগেছে, তো তোমরা সবাই জানিও কিন্তু। আর এদিকে দেখো আমার লেচিগুলো কেটে নিচ্ছে এক এক করে, আর তরকারিটা না এর ভিতরেই হয়ে যাবে। আর এদিকে মা আর মাম্মাও একসাথে গল্প করছিল, ওরা দুজন সময় কাটাচ্ছে। তো চলো তোমরা ফুল ভিডিওটা কে কে দেখেছো আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে পারো। তো দেখো এদিকে আমার সমস্ত লেচি কাটা হয়ে গিয়েছিল, আর আমি না রুটিগুলো বেলেও নিয়েছি, আর নিয়ে তারপরে আমি রুটিগুলো করেও নিয়েছিলাম। সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ তখন মাম্মাম কাঁদছিল, ওকে সামলাতে গিয়েই আমার আর না অনেক সময় ভিডিও করা হয়ে ওঠে না। এই যেটুকু ভিডিও থাকে সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর চলো এখন দেখিয়ে দিই তরকারির অবস্থাটা কি। এই যে তরকারিটা ফুটে অনেকটাই ঝোল মরে গিয়েছে, আর যেহেতু এটা একটু বড়া মতন অনেকটা ঝোল টেনে নেবে, তাই জন্য আমি একেবারে শুকনো শুকনো ঝোল করে দেইনি, ওই একদমই পাতলা ঝোল, একটু পাতলা ঝোল রেখেছি, যাতে ওটা ফুটে ঝোলটা মরে যায়। আর এদিকে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যাতে একটু টেস্টটা ভালো আসে, মানে কাঁচা লঙ্কার একটা গন্ধ ভালো আসে। আর তারপরে একটু গরম মশলা ছিটিয়ে আর ওটাকে হালকা তার মানে রসটা মেরে আমি ওটাকে বন্ধ করে দেবো। আর এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা দেখতে লোভনীয় হয়েছে। আর তোমাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই করে কিন্তু তোমরা এরকমভাবে বাড়িতে করে খেতে পারো। আর জানো তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, সঙ্গে ছিল ডিম ভাজা। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো আর সুস্থ থেকো। থ্যাংকস।